প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ ও সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি তোমাদের দৈনন্দিন জীবন ও প্রকৃতি সম্পর্কে জানার আগ্রহ আরও বাড়িয়ে দেবে। মনোযোগ দিয়ে ক্লাসটি অনুসরণ করো। আশা করি তোমরা সহজেই বিষয়টি বুঝে নিতে পারবে এবং শিখতে আনন্দ পাবে। নমুনা প্রশ্ন ১। প্রবন্ধ লেখো। ক। শীতের সকাল। সংকেত, ভূমিকা, শীতের সকাল, রূপবদল, শহরে শীতের সকাল। গ্রামে শীতের সকাল, শীতের সকালে খাওয়া দাওয়া, উপসংহার। শীতের সকাল। ভূমিকা বৈচিত্র্যময় ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতিটি ঋতুই এখানে নিজস্ব রূপ ও লাবণ্য নিয়ে হাজির হয়। হেমন্তের বিদায়ের পর কুয়াশার চাদর মুড়ি দিয়ে প্রকৃতিতে আগমন ঘটে ঋতুরাজ শীতের। আর শীতের প্রধান আকর্ষণ হল এর স্নিগ্ধ ও শান্ত সকাল। কনকনে ঠান্ডা আর শিশির ভেজা ঘাসের ডগায় সকালের মিষ্টি রোদ যেন এক স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করে। শীতের সকাল মানেই আলস্য জড়ানো এক অদ্ভুত মায়া। চারদিক ঘন কুয়াশায় ঢাকা থাকে, যার ফলে কাছের জিনিসও অনেক সময় দেখা যায় না। গাছের পাতা থেকে টুকটুক করে শিশির পড়ে বৃষ্টির শব্দের ভ্রম তৈরি করে। পাখিরাও যেন শীতে কুঁকড়ে যায়, তাই তাদের কলকাকলি দেরিতে শুরু হয়। প্রকৃতির এই শান্ত ও নিথর রূপই শীতের সকালের আসল পরিচয়। রূপবদল সূর্য ওঠার সাথে সাথে শীতের সকালের রূপ দ্রুত বদলাতে থাকে। ভোরের ঘন কুয়াশা ভেদ করে যখন সোনালি রোদের রেখা ফুটে ওঠে, তখন প্রকৃতির বিবর্ণ চেহারাও উজ্জ্বল হয়ে ওঠে। শিশির ভেজা ঘাস আর সর্ষে ফুলের ওপর রোদ পড়লে মনে হয় যেন চারদিকে মুক্ত ছড়ানো আছে। রোদের তেজিভাব বাড়ার সাথে সাথে কুয়াশা কাটতে থাকে এবং মানুষ ও প্রকৃতি কর্মচঞ্চল হয়ে ওঠে। শহরের শীতের সকাল একটু ভিন্ন প্রকৃতির। এখানে কুয়াশার সাথে ধোঁয়া মিশে এক ধূসর পরিবেশ তৈরি করে। শহরের মানুষ গরম কাপড় পরে কর্মস্থলের দিকে ছোটে। ফুটপাতে বা বস্তি এলাকায় গরিব মানুষদের খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়। নাগরিক ব্যস্ততার কারণে শহরের মানুষ শীতের সকালের প্রকৃত সৌন্দর্য উপভোগ করার সুযোগ পায় কম। তবে ছুটির দিনে বারান্দায় বা ছাদে বসে রোদ পোহানো তাদের অন্যতম আনন্দ। গ্রামে শীতের আসল রূপ দেখা যায় গ্রামবাংলার জনপদে। গ্রামে শীতের সকাল অত্যন্ত মনোরম। লাঙ্গল কাঁধে কৃষকের মাঠে যাওয়া, গাছিদের খেজুর গাছ থেকে রস নামানো, এসবই গ্রামের চিরচেনা দৃশ্য। গ্রামের মানুষ উঠানে রোদে বসে গল্প করে, কেউ বা খড় জ্বালিয়ে আগুনের ওমে শরীর গরম করে নেয়। দিগন্তজোড়া হলুদ সর্ষে খেয়ে তার ধোয়া ওঠা মাটির চুলার দৃশ্য গ্রামবাংলার শীতের সকালকে এক অনন্য মাত্রা দান করে। শীতের সকালে খাওয়া দাওয়া। শীতের সকাল মানেই বাঙালির রসুই ঘরে উৎসবের আমেজ। শীতের প্রধান আকর্ষণ হল খেজুরের রস। টাটকা রসের সাথে মুড়ি খাওয়া বা সেই রস দিয়ে তৈরি ভাপা, চিতই ও পাটিসাপটা পিঠার গন্ধে চারপাশ ম ম করে। গ্রামের ঘরে ঘরে নবান্নের নতুন চালের পিঠা তৈরির ধুম পড়ে যায়। এছাড়া শীতের সকালে রোদে বসে গরম চা আর মুড়ি খাওয়ার মজাই আলাদা। উপসংহার: শীতের সকাল যেমন কুয়াশাচ্ছন্ন ও ঠান্ডা, তেমনি এটি আরামদায়ক ও আনন্দময়। হাড়কাঁপানো শীতে জনজীবনে কিছুটা স্থবিরতা এলেও সকালের মিষ্টি রোদ আর পিঠা পুলির উৎসব মানুষের মনকে সজীব করে তোলে। শীতের সকাল আমাদের শেখায় প্রতিকূলতার মাঝেও কিভাবে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে হয়। তাই এই সকাল বাঙালির হৃদয়ে এক চিরস্থায়ী ও মধুময় স্মৃতি হিসেবে বেঁচে থাকে। খ। বাংলাদেশের নদ-নদী। সংকেত, ভূমিকা। বাংলাদেশের প্রধান নদী: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী। নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা, উপকারিতা, অপকারিতা, নদী ভাঙন, উপসংহার। বাংলাদেশের নদ-নদী। ভূমিকা: বাংলাদেশ নদীমাতৃক দেশ। জালের মতো অসংখ্য নদ-নদী এদেশের বুক চিরে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। হিমালয় থেকে নেমে আসা অসংখ্য জলধারা এদেশকে করে তুলেছে সুজলা সুফলা ও শস্য শ্যামলা। বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে নদ-নদী ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই নদীকে বলা হয় এদেশের প্রাণ। বাংলাদেশের প্রধান নদী। বাংলাদেশে ছোট বড় মিলিয়ে প্রায় 7 শতাধিক নদ-নদী রয়েছে। এদের মধ্যে প্রধান ও বৃহত্তম নদীগুলো হল পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ও কর্ণফুলী। এছাড়াও সুরমা, কুশিয়ারা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও পশুর নদী উল্লেখযোগ্য। অধিকাংশ বড় নদীই হিমালয় থেকে উৎপন্ন হয়ে উত্তর দিক থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান এবং দীর্ঘতম নদী।
এটি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। গোয়ালন্দের কাছে এটি যমুনার সাথে মিলিত হয়েছে। পদ্মার ইলিশ সারা বিশ্বে বিখ্যাত। এই নদীর উপর নির্মিত পদ্মা সেতু বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। মেঘনা বাংলাদেশের অন্যতম গভীর ও প্রশস্ত নদী। আসামের বরাক নদী বাংলাদেশের সিলেটে প্রবেশ করে সুরমা ও কুশিয়ারা নামে প্রবাহিত হয়েছে এবং ভৈরব বাজারের কাছে মেঘনা নাম ধারণ করেছে। চাঁদপুরের কাছে মেঘনা নদী পদ্মার সঙ্গে মিলিত হয়ে বিশাল জলরাশি নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। যমুনা নদীটি মূলত ব্রহ্মপুত্র প্রধান শাখা। এটি কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। যমুনার স্রোত অত্যন্ত শক্তিশালী। এই নদীর তীরে অনেক গুরুত্বপূর্ণ শহর ও বন্দর গড়ে উঠেছে। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু উত্তরবঙ্গের সাথে সারা দেশের সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। ব্রহ্মপুত্র তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্র নদ ভারতের আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এক সময় ব্রহ্মপুত্র ছিল অত্যন্ত বিশাল, কিন্তু বর্তমানে এটি তার পুরাতন গতিপথ পরিবর্তন করেছে। কুড়িগ্রাম ও ময়মনসিংহের ওপর দিয়ে এর প্রবাহ লক্ষ্য করা যায়। কর্ণফুলী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী। এটি মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই নদীর তীরে বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম অবস্থিত। কর্ণফুলী নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় নদীর ভূমিকা অপরিসীম। এদেশের পলিমাটি নদী থেকেই আসে, যা জমিকে উর্বর করে তোলে। যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য নদীপথ অত্যন্ত সস্তা ও সহজ মাধ্যম। এছাড়া শিল্পকারখানার প্রয়োজনীয় পানির যোগান দিতে এবং মৎস্য সম্পদের চাহিদা মেটাতে নদীর কোনো বিকল্প নেই। উপকারিতা ও অপকারিতা নদী আমাদের অকাতরে দান করে। নদীর পানি দিয়ে কৃষিকাজে সেচ দেওয়া হয় এবং প্রচুর মাছ পাওয়া যায়। তবে বর্ষাকালে নদীর রুদ্রমূর্তি জনজীবনে ভোগান্তি নিয়ে আসে। অতিবৃষ্টির ফলে নদী উপচে বন্যা দেখা দেয়, যা ফসল, ঘরবাড়ি ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি করে। নদী ভাঙন বাংলাদেশের এক চরম অভিশাপ। প্রতিবছর বর্ষা মৌসুমে পদ্মাসহ বড় নদীগুলোর ভাঙ্গনে হাজার হাজার মানুষ ভিটেমাটি হারিয়ে সর্বশান্ত হয়। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষিজমি ও বসতভিটা বিলীন হয়ে যায়, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। উপসংহার নদনদী বাংলাদেশের অলংকার ও জীবন ও শক্তি। নদীর কল্যাণেই এদেশ সবুজে ঘেরা এক মনোরম উদ্যান। তবে বর্তমানে দূষণ ও নাব্যতা সংকটের কারণে অনেক নদী অস্তিত্ব সংকটে ভুগছে। আমাদের অস্তিত্ব রক্ষার্থেই নদীগুলোকে দূষণমুক্ত রাখা এবং ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।